আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সারাদিনে বড় একটা ভিডিও নিয়ে আসলাম। আর সারাদিন আমি সারাদিনের সব কী করি না করি সব কিছু নিয়ে একটা ভিডিও করবো, আপনারা দেখবেন। এই যে সকালবেলা পরোটা করতেছি, আমার বড় মেয়ে আর আমি খাবো। আমার মেয়ে জন্য স্কুলে চলে গেছে। সোহা, দেখেন, আমার মতো ছোটো বাচ্চা নিয়ে কে কে কাজ করেন? ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে এত কষ্ট, কোলে থেকে নামি না, রুটি বাজতেছে কোলে থেকে নামে না। গাইছে যে আমরা সকালবেলা নাস্তা খাইতে বলছি, পরোটা বানাই আনছি। পরোটা খাইতে আমার বড় মেয়ে নিয়ে বসছি নাস্তা খাইতে। চা বানাইছি, পরোটা দিয়ে খাইতেছি। আসলে আমাদের ডাইনিং টেবিল নাই, তো আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি। আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আমাদের ভিডিও ভাইরাল করে দিবেন। তাহলে আমাদের টেবিল কিনা টাকা হয়ে যাবে, আমরা ডাইনিং টেবিল কিনা খাই আপনাদেরকে ভিডিও দিব। আমি খাইতেছি ডাইন হাতে, মনে হইতেছে খাইতেছি বাম হাতে, কিন্তু না, আমি ডাইন হাতেই খাইতেছি। ভিডিওতে উঠতেছে বাম হাতে। আমার বড় মেয়ের আমি বসে খাইতেছি। আমার মেয়ের জন্য স্কুলে চলে গেছে, তো বড় মেয়ে স্কুলে যায় না। সকালে ওই 7টা বাজে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ছিল, এই কারণে ও যাইতে পারে না স্কুলে। ও একটু বাসায় দেখলাম আমার যে কি পরিমাণে হেল্প হয়, ছোট বাচ্চারা নিয়ে কাজ করতে পারি না। গাইজ, জানেন না আমি কত বাচ্চারা নিয়ে কত কষ্ট করে সারাদিন ভিডিও বানাই। আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ দেখেন, নাস্তা খাইয়া উঠলাম। এখানে যে আমার দোনো রুম কি অবস্থা হয়ে রয়েছে, ঘুম থেকে উঠছে তো সবাই কি অবস্থা হয়ে রয়েছে। আমার ছোটো মেয়ের জন্য গোছাতে পারতেছি না, এই কারণে আমার বড় মেয়ে গোছা লাইতেছে। আমার ঘরের লক্ষ্মী ডাইডা। আমার বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে স্কুল বন্ধ থাকলে কিংবা কোচিং বন্ধ থাকলে আমার হাতে হাতে সব কাজ করে। দোনো রুম এখন গোছা লাইতেছে, ওই রুম গোছাইছে, এখন এই রুম গোছাইতেছে। এই যে পুরা ঘর গুছিয়ে ফেললাম। এখন আমি বাজারে গেছি, কিছু বাজার নিয়ে আসলাম। পুঁই শাক আনছি, ধনিয়া আনছি, ইলিশ মাছ, আর আমার মেয়ের জন্য একটু ওষুধ। এই যে আমার বড় মেয়ে প্লেট বাটিগুলো ধুয়ে ফেলতেছে। ওই বাসা থাকলে যে আমার কী পরিমাণে হেল্প হয়। আমার মেয়ের যেদিন স্কুল বন্ধ থাকে কিংবা কোচিং বন্ধ থাকে, ওই দিন আমার অনেক হেল্প হয় কাজে। আমি ছোটো বাচ্চাটা নিয়ে কোনো কাজ করতে পারি না। পরে রান্নাবান্না শুরু করবো। আমার মেয়ে প্লেট বাটিগুলো ধুয়ে আমার ছোটো বোনটি নিয়ে বসবে, আর আমি রান্নাবান্না শুরু করবো। প্লেটের বাটি নিলাম, এখন রান্না করবো। এই যে মাছের মাথা দিয়ে, মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। এই যে ইলিশ মাছের কাঁটা রান্না করবো। আর পাঙ্গাস মাছ কয়েক পিস নিচ্ছি, আমার বাচ্চাদের জন্য রান্না করি। বাচ্চারা তো ইলিশ মাছের কাঁটা খেতে করবো না, ওটার জন্য একটু পাঙ্গাস মাছ পুঁই শাক দিয়ে রান্না করবো। সব খেতে পারছে নিচ্ছি। এই যে মশলাটা কষায় নিচ্ছে, কষানো প্রায় হয়ে গেছে। পুঁই শাকগুলো দিয়ে দিব। এই যে দেখেন, শাক কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছ দিয়ে দিব।
এই যে আমার পুঁই শাক রান্না করা শেষ, পুঁই শাক হয়ে গেছে, ধোয়ার জন্য বুঝাইতেছে না, ধোয়া উঠতেছে। পুঁই শাক রান্না করে ফেললাম। এখন ইলিশ মাছের গাড়া করবো। আমার পুঁই শাকের তরকারি খুব পছন্দ, আমার মতো কার কার পছন্দ পুঁই শাকের তরকারি। এই যে আমি ইলিশ মাছের গাড়া রান্না করবো এখন। পেস্ট আমার ফ্রাই ভাজা হয়ে গেছে। এখন একটু রসুন বাটা, একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া একটু বাড়াই দিলাম, জাল জাল করে রান্না করবো তো। এখানে দিয়ে দিলাম। এখন লবণ দিই না, একটু লবণ আমি মাছ সিদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছি, এখন আরেকটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ করা ইলিশ মাছটা দিয়ে দিলাম। সিদ্ধ করে আমি একটু কাটা বাছা নিচ্ছি, আর একটু কাটা আছে, ইলিশ মাছ তো সব কাটা বাছা নেওয়া যায় না। যে আমার ইলিশ মাছের গাড়া রান্না করা শেষ, লেবু পাতা দিয়েছে 2-3 মিনিট লেগেছে নামা। লেবু পাতা হয়ে গেছে, তরকারি রান্না বান্না শেষ। এখন ভাত বসাইলাম, ভাত হইলে আমার রান্না শেষ। একটু বড় পাতলে রান্না করি, কারেন্টে চলে রান্না করি তো, কারেন্টের অনেক বিল আসে, কারণ একবারে ভাত রান্না করে গেলে রাত্রি সকাল, এখানে একটু বড় পাতলে রান্না করি। এই যে রান্না বান্না শেষ করলাম, গোসল করলাম, এখন বাচ্চাদেরকে নিয়ে খাইতে বসে পড়লাম। মেয়েরা খাইতে বসছে, আর আব্বু এখনও আসে না, আর আব্বু এখন কাজে। আর এই যে দেখেন আমার ছোটো কিউটিটা এত জ্বালানি জ্বালায়, এর একটু শরীর খারাপ তো, অসুস্থ, অনেক বিরক্ত করে। এখন টিভি চালাই দিয়া বসাইছি। সোহা মো, সোহা তুমি ভাত খাবা? ভাত খাবা তুমি? সামিয়া খাও, যতটুকু নিয়ে যাতে খাইতে পারো খাও, পর আমি খাওয়াই দিবি না আপনাকে। খাওয়া দেখো তো শাকের তরকারি মজা হয়েছে নাকি? গরম। সামিয়া সোহাকে কি দিয়ে খাইতেছ? ইলিশ মাছের ঘাটা। কিরকম হয়েছে? মজা হয়েছে? মজা হয়েছে।
আমিও খাওয়া দাওয়া করতেছে অনেক মজা হয়েছে। লেবু লেবু পাতা দিয়েছি সাথে। আচ্ছা আমিও খাওয়া দাওয়া করি। আসছো তুমি? এই ভোর 5টা বাজে গেছো, মাত্র কাজে থেকে আইছো। কাজের একটু চাপ বেশি। এই ভোর 5টা বাজে গেছে, মাত্র আসছে। আমরা তো তোমার থেকে আজকে খাওয়া দাওয়া করে ফেলছি। খাওয়া দাওয়া করে লেছো? দেখো সোয়ামনি কি খুশি, হয়তো দৌড় মেরা যায়, তোমার পঞ্চা মেরা ধরছে, ও তো দৌড় মেরা যাইতে পারে না, খালি বই নাচতে আছে। মানে ওকে বাপ বাসায় না জানি আকাশে চাঁদ আয় ওগুলো লেগে। সোহা কাপ বইছে। সারাদিন দেখো না তোমার আব্বুরে? এই সোনামণি, এই যে তোমার আব্বু, এই এত খুশি কেন? এই আমার আব্বু, এই যে আমার আব্বু, আমার আব্বু, তোমার আব্বু আছে? তো গোসল করা, খাওয়া দাওয়া করা। হ্যাঁ গাইজ, সন্ধ্যার সময় নাস্তা খেয়ে ফেলছি, নাস্তার ভিডিও নিতে একটু খেলনায় ভুলে গেছি। এখন এই যে সন্ধ্যা হয়েছে, তো আমার বাচ্চাদের মেয়েদেরকে আমি পড়তে বসাবো। আর আপনাদের সবাইকে বলি, দয়া করে প্লিজ দয়া করে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে দেন, প্লিজ প্লিজ। দয়া করে সাবস্ক্রাইব করে দেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে